Hey guys, welcome back to my channel। তো চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শাওড়াফুলিতে। এখানে ওক চায়নার একটা নতুন আউটলেট খুলেছে, তো সেখানেই আমরা চাইনিজ খাবার দাবার ট্রাই করতে যাচ্ছি। চাইনিজের পাশাপাশি এখানে থাই এবং কোরিয়ান কুইজিনও পাওয়া যাচ্ছে। তো চলো এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যাক। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা শাওড়াফুলি ফাঁড়ি থেকে 5-7 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে। একদম জিটি রোডের ওপরেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে, আরামবাগ ফুড মার্টের একদম পাশেই। রেস্টুরেন্টটার বাইরে ছোট্ট একটা ফুড কাউন্টার মতনও করা আছে, মানে তোমরা যদি মেন কোর্স না খেতে চাও, টুকটাক স্ন্যাক্স জাতীয় যদি কিছু খেতে চাও, তাহলে সেখান থেকেও তোমরা ট্রাই করতে পারো। মানে বাইরে মেনলি স্যান্ডউইচ, বার্গার, তারপর ফিশ বল, ফিশ ফিঙ্গার, এই সমস্ত কিছুই পাওয়া যায়। আর রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। আর এখানকার অ্যাম্বিয়েন্স আর সার্ভিস দুটোই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ফুল মেনুর ভিডিও আমি দিয়ে দিলাম, তোমরা প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। তবে খাবার দাবারের প্রাইসিং কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলিই আছে। তো আমরা প্রথমে নিয়েছিলাম কুমপাও চিকেন মোমো, স্টিমটা নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল 140 রুপিস। 140 রুপিসের মধ্যে 6 পিস এরকম বড় বড় মোমো দিয়েছিল, ছিল একটা রেড চাটনি আর ছিল স্যুপ। এই কুমপাও মোমোটার দুটো ভেরিয়েন্ট তোমরা এখানে পেয়ে যাবে, একটা স্টিম আর একটা হচ্ছে প্যান ফ্রাইড। তো সেটা তোমাদের চয়েস মতো তোমরা নিয়ে নিতে পারো। আর এই মোমোর সাথে যে স্যুপটা দিয়েছিল সেটা থিকনেসটা জাস্ট দেখো, মানে এটা মোমোর স্যুপ বলে মনেই হচ্ছিল না। নর্মালি আমরা স্যুপ অর্ডার করলে যে ধরনের স্যুপ ওনারা সার্ভ করেন, এটা কিন্তু সেরকমই খেতে ছিল স্যুপটা। স্যুপটার মধ্যে জাস্ট একটু সল্ট আর পেপার মিশিয়ে নিলেই ব্যাস, স্যুপের টেস্ট একদম পারফেক্ট। আর এই মোমোর সাইজটাও কিন্তু যথেষ্ট বড় ছিল, মানে এরকম এক প্লেট মোমো খেলে আর তার সঙ্গে এই স্যুপটা খেলে কিন্তু তোমার পেট এমনিই ভরে যাবে। আর মোমোর মধ্যে চিকেনের স্টাফিংটা একদম ভরপুরভাবে দিয়েছিল। আর এই মোমোর টেস্টটা কিন্তু আমার একটু অন্য রকম লেগেছে, মানে মোমোটার মধ্যে আমি একটা হালকা জিঞ্জারের ফ্লেভার পাচ্ছিলাম। আর এই রেড চাটনিটার সাথে মোমোর টেস্টটা কিন্তু মারাত্মক ছিল। তোমরা যদি এখানে যাও, এই কুমপাও মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এবার আসা যাক স্যুপের টেস্টে। আমরা যেহেতু চিকেন মোমো নিয়েছিলাম, হিসাব মতো চিকেন মোমোর সাথে চিকেন স্যুপই প্রোভাইড করা উচিত, কিন্তু ওনারা আমাদের ভেজিটেবল স্যুপই দিয়েছিলেন। মানে স্যুপের মধ্যে খুঁজে খুঁজে আমি এক পিসও চিকেন পাইনি। চিকেন তো দূরের কথা, একটা চিকেনের হাড়ও আমি পাইনি। তবে স্যুপের টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না। স্যুপের মধ্যে ভেজিস একদম ভরে ভরে দেয়া ছিল, স্যুপের থিকনেসও একদম পারফেক্ট ছিল, আর সল্ট আর পেপার মিশিয়ে স্যুপের টেস্ট কিন্তু দুর্দান্ত লাগছিল। তবে চিকেন স্যুপ দিলে এটার টেস্টটা কিন্তু আরও বেটার হতো। তারপর আমরা নিয়েছিলাম চিকেন গ্রিলড চিজ স্যান্ডউইচ। এটার প্রাইস পড়েছিল 150 রুপিস। 150 রুপিসের মধ্যে এরকম 2 পিস স্যান্ডউইচ ছিল আর ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। এই স্যান্ডউইচের ক্ষেত্রেও সেম, মানে চিকেন স্যান্ডউইচেতে চিকেনই খুঁজে পাওয়া যাচ্ছিল না। গুনে গুনে দুটো মাত্র চিকেন আমি পেয়েছি এর মধ্যে, বাকি ক্যাপসিকাম আর চিজেতেই ভর্তি ছিল। এটা চিকেন স্যান্ডউইচের থেকে বেশি ভেজ স্যান্ডউইচই আমার মনে হয়েছে। আর এই স্যান্ডউইচের সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দিয়েছিল, সেটার সঙ্গে একটু সল্ট আর কিছু স্পাইসেস মিক্স করলে আমার মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আর একটু টেস্টটা বেটার আসতো। স্যান্ডউইচ শেষ করবার পর আমরা নিয়েছিলাম কোরিয়ান কিমচি নুডলস। এটা নিয়েছিলাম চিকেন, মানে চিকেনের মধ্যেই এগ চিকেন মিক্স ছিল। এটার প্রাইস পড়েছিল 220 রুপিস। তো 220 রুপিসের মধ্যে যে কোয়ান্টিটিটা দিয়েছে সেটা কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট ছিল। এর পাশাপাশি আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম টোফু ইন অস্টার সস। এটার প্রাইস পড়েছিল 250 রুপিস। তো 250 রুপিসের মধ্যে অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, আর এরকম ছোট ছোট টোফুর কিউবগুলো ছিল। টোফু হচ্ছে কিছুটা পনিরের মতনই খেতে লাগে। টোফু মোটামুটি 8-10 পিস মতন ছিল, আর তার পাশাপাশি ক্যাপসিকাম আর অনিয়নও ছিল। আর এই নুডলসটার মধ্যে এগ আর চিকেনের পরিমাণটা আমার একটু কম লেগেছে। তবে নুডলসের টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, নুডলসের টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর এই টোফুর টেস্টটাও কিন্তু আমার দারুণ লেগেছে। মানে টোফুটা কিছুটা পনিরের মতো দেখতে হলেও এটা কিন্তু পনিরের থেকে সফট হয়, আর টেস্টের দিক থেকেও একটু অন্যরকম হয়।
তারপর আমরা মকটেলের মধ্যে নিয়েছিলাম জার্মানি ফ্যাশন, এটার প্রাইস পড়েছিল 120 রুপিস। তো এরকম একটা মকটেল দিয়ে গেছে, 3টে লেয়ার রয়েছে। তো 3টে লেয়ারের মধ্যে নিচের যে লেয়ারটা ছিল সেটা ছিল পাইনঅ্যাপেলের ফ্লেভার, মাঝের যে লেয়ারটা রয়েছে সেটা ছিল স্ট্রবেরি, আর ওপরটা ছিল কোকাকোলা। এই মকটেলটা দেখতে যতটা সুন্দর লাগছে, এটার টেস্টটা কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল। মানে 3টে লেয়ারে 3টে ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো এটার টেস্টটা জাস্ট হেভেনলি ছিল। আর তোমরা যদি এখানে যাও এই মকটেলটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই মকটেলটার 3টে লেয়ার আলাদা আলাদাভাবেও তোমরা ট্রাই করতে পারো, আবার একসাথে মিক্স করেও তোমরা ট্রাই করতে পারো। একসাথে মিক্স করলে কিন্তু এটার ফ্লেভারটা আবার আলাদা রকম আসছে। তারপর আমরা নিয়েছিলাম ব্লু লেগুন মকটেল, এটার প্রাইস পড়েছিল 100 রুপিস। তো আমরা বলেছিলাম ব্ল্যাক কারেন্ট মকটেল, তো ওনারা কোনোভাবে শুনতে ভুল করেছে। তো যাই হোক, সেটা হতেই পারে। তো আমাদের ব্লু লেগুন মকটেলই দিয়ে গিয়েছিল। তো ব্লু লেগুন মকটেল নর্মালি যেমন টেস্ট হয় সেরকমই ছিল, এটা আর নতুন করে বলবার কিছু নেই। অল ওভার এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, কিছু কিছু খাবারের চিকেনের কোয়ান্টিটিটা আমার একটু কম লেগেছে, কিন্তু আদারওয়াইজ খাবার দাবারের যে কোয়ান্টিটি দিচ্ছে সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে এসো। এই রেস্টুরেন্টটার লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।